নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো এই যে পালং শাক দেখতে পাচ্ছ, এই পালং শাকের সিঙ্গারা। আর সেটা কি না একদম পুরোপুরিভাবে অন্যরকম। আমি এখানে বাড়িতে পালং শাক চাষ হয়েছিল, আমি এখান থেকে কয়েকটা পালং শাক তুলে নিয়েছি। আমি এখানে পাঁচটাকে ভালো করে শিলে সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, 4-5টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো পালং শাকটা আমি বেটে বাটিতে রেখে দিয়েছি। আর ওদিকে দুটো মাঝে সাঝে পেঁয়াজ কুটো করে কেটে নিয়েছি। আর এখানে 4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল হলে, যেমন সিঙ্গার তেলে ভাজা মানেই একটু ঝাল ঝাল হতে হবে, তাহলে বেশ ভালোভাবে কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে দেখো আলুটা নিয়ে নিয়েছি। এবার এখানে প্রথমে আমি এখানে একদম পুরো 1 চামচ ভর্তি ভর্তি করেই আমি এখানে কিন্তু পালং পেস্টটা দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু পালং শাকের পরিমাণটা একটু বেশি হবে। দেখো আমি এরপরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবারে যে বিস্কুট গুঁড়ো দেখতে পাচ্ছ, এই গুঁড়োটা দিয়ে দিলাম। তবে এখানে বিস্কুট গুঁড়োর পরিমাণ কিন্তু এখানে টেবিল চামচের 5-6 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে মাখাবো। আর যদি আরও লাগে তাহলে কিন্তু এখানে আরও পালং শাক দিতে হবে। মোটামুটি আমার এখানে যে বাটিতে দেখতে পাচ্ছ, সেই বাটির কিন্তু প্রায় হাফেরও বেশি লেগে গিয়েছে। দেখো সুন্দর করে আমারটা মাখানো হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। ব্যাস একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারিং। দেখো এবার কি করতে হবে, সিঙ্গারার শেপ করে নিতে হবে। ব্যাস এই যে ডোটা হয়েছে, এই ডোটাকে আস্তে আস্তে করে একটা সিঙ্গারার শেপ করে নিতে হবে। তবে আমি এখানে সিঙ্গারার শেপ করে নিচ্ছি, তোমরা চাইলে যে কোনো শেপ করে নিতে পারো। দেখো এইভাবে দেখো একটা ত্রিকোণে একটা সিঙ্গারার শেপ তৈরি করে নিলাম। ব্যাস এইভাবে বাকি ডোটাকেও ঠিক রেডি করে নিতে হবে। দেখো কত সুন্দর। আর এখানে আমি প্লেটের উপরে দিয়ে দিয়েছি আরও বেশ খানিকটা। তবে যদি তোমরা বেশিক্ষণ রাখতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই হাতে একটু তেল ব্যবহার করে নিও, তাহলে কিন্তু এটা ফাটবে না। একটু হালকা তেল নিলেই ব্যাস হয়ে যাবে। দেখো একদম সুন্দর হয়ে গেছে, কোথাও কিন্তু একটু ফাটা নেই। আর দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা অন্য কিছু। দেখো দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু সুন্দর করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম তেল। তার তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠানো গরম করে নিয়েছি। ব্যাস দেখো। আর এদিকে ব্যাস পালং শাকের যে সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছিলাম সেটা আবার দিয়ে দিলাম। আর এপিঠ ওপিঠ একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এক পিঠটা লাল হয়ে গেলে অপর পিঠটা সুন্দর করে কিন্তু উল্টে দিতে হবে। আর এটা কিন্তু তেল ভালো গরম হলে কিন্তু কড়াইতে লেগে যাবে না। আর তেলটা কিন্তু অবশ্যই গরম হওয়া দরকার। এবার দেখো এবার এদিকে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। এবার আমি আরও বেশ কয়েকটা আমি এখানে দিয়ে দিলাম তেলের ওপরে। দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু ভাজার সময় কিন্তু একদম উনুন কিংবা গ্যাসের তাপ একদম লো রাখতে হবে। মিডিয়াম বা হাই দিলে কিন্তু এটা ভাজা হবে না, তার থেকে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু এর টেস্ট বোঝা যাবে না। আমরা পালং শাকের অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু এমন রেসিপি এর আগে খেয়েছেন কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। দেখো এই পিঠে ডুপি লাল হয়ে গেছে, একদম লাল করি। আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি, তবে তোমরা যদি চাও একদম ডুবন্ত তেলেও ভেজে নিতে পারো, ঠিক যেভাবে চপ ভাজে। দেখো আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। আর দেখো কতটা মুচমুচে হয়েছে। দেখো দেখতে পাচ্ছি। দেখো কি সুন্দর হয়ে ফুলেছে, একদম নরম। আর ভেতরটা একদম ফুলে গেছে। দেখো আমি এখানে একটা কেটে তোমাদের দেখিয়ে দিয়েছি যে মাছ বরাবর কতটা সুন্দর হয়েছে। দেখো একটু আলতো চাপ দিলাম, দেখো গরম তো সেই জন্য। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো একদম ফাঁপাটা, দেখো ভেতরটা পুরো ফাঁপা। দেখো কি সুন্দর। দেখো আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এটা বিকেলের চায়ের সঙ্গে, আর এখন শীতকাল কিন্তু চা যেমন সকাল বিকেল যেন আমাদের চাই, ঠিক যেমন চায়ের সঙ্গে হয়ে যায়, তেমনই কিন্তু এটা মুড়ির সঙ্গেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খাওয়া যেতেই পারে। দেখো তোমরাও একবার এইভাবে পালং শাকের সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখো। আর অবশ্যই আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে